Hello students, welcome to my channel Smart English House. Today we will be knowing about the usage of either or, neither nor, not only but also. So these are very important for any competitive exam. Okay, so let's start. First one you see, Bimal has done it, Ratan has done it. You have to use either or. Okay, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে এখানে দেখো দুটো সেন্টেন্স আছে, বিমল হ্যাজ ডান ইট, রতন হ্যাজ ডান ইট। প্রথমেই তোমাকে দেখতে হবে এই দুটো সেন্টেন্সের মধ্যে কোন জিনিসটা আলাদা। সো দেয়ার আর টু সেন্টেন্স, ইউ হ্যাভ টু জাস্ট ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ডিফারেন্স between these two sentence. So you see, has done it, has done is. Okay, so in these two sentences both are same, only the difference is the subject, here Bimol and here Ratan. So the subject is different. Okay, so here that's why we should use or we should put either and or before and after the first subject. Okay, so you see either Bimal or Ratan has done it. তাহলে আমাদের কি করতে হবে, প্রথম সাবজেক্টের আগে এবং পরে either আর or বসাতে হবে, তাহলেই কিন্তু এটা কারেক্ট হয়ে যাবে। either Bimal or Ratan has done it. Clear? Now we will discuss about second one. Niren doesn't believe me, Suresh doesn't believe me. Okay, here also same thing. Okay, এই দুটো সেন্টেন্সের মধ্যে দেখতে হবে পার্থক্য কী আছে। এখানে দেখো ডাজেন্ট বিলিভ মি, ডাজেন্ট বিলিভ মি, বোথ আর সেম। দ্য ডিফারেন্স ইজ হোয়াট, নীরেন অ্যান্ড সুরেশ। নীরেন এবং সুরেশ এই দুটো সাবজেক্ট আলাদা, তাহলে ফার্স্ট সাবজেক্টের আগে এবং পরে নাইদার নর বসাতে হবে। এখানে দেখো নাইদার নীরেন নর সুরেশ বিলিভস মি, তাহলে নাইদার নীরেন বসেছে, নীরেনের পর নর বসেছে, তারপর সুরেশ, তারপর believes me. Okay, because we know doesn't is negative, neither also negative, তাহলে doesn't যখন আছে এখানে neither যখন বসেছে ওই জন্য doesn't দেবার আর দরকার নেই, ওই জন্য ডাইরেক্ট believes করা হয়েছে। ক্লিয়ার? নাম্বার 3, he is a writer, he is a painter, not only but also. Here also same thing, you see that the difference of these two sentences here, writer and painter. Rest of the sentence are same. Clear? That's why we will write what, he is not only a writer but also a painter. তাহলে এখানে দেখো রাইটার আর পেন্টার এই দুটো আলাদা আছে, ওই জন্য রাইটারের আগে এবং পরে আমরা নট অনলি আর বাট অলসোটা ইউজ করব। ওই জন্য দেখো হি ইজ নট অনলি আ রাইটার বাট অলসো আ পেইন্টার। তাহলে দেখো এগুলো এমন কিছু কঠিন নয়, হ্যাঁ, কেবল তোমাদেরকে মনে রাখতে হবে যে ডিফারেন্সটা কোথায় আছে। হ্যাঁ, আইদার ইট মে বি সাবজেক্ট ডিফারেন্স হতে পারে, এবং সেক্ষেত্রে তুমি সাবজেক্টের আগে, প্রথম সাবজেক্টের আগে এবং পরে আইদার অর, নাইদার অর, নট অনলি বাট অলসো এইগুলো ইউজ করতে হবে। ওকে, সো থ্যাংকস ফর লিসেনিং টু মি।